নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নেপালে চলমান রাজনৈতিক সংকটের আপাত সমাধান হলো বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসাবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে আগামী 6 মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। তার সঙ্গে 3 সদস্যের একটি মন্ত্রিপরিষদ দায়িত্ব পালন করবে বলে নেপাল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হিমালয় টাইমস জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কারা নতুন সরকারের মন্ত্রী হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে মন্ত্রীরা শপথ গ্রহণের আগ পর্যন্ত সুশীলাই সব মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর শপথ নেয়ার কিছুক্ষণ পর পার্লামেন্ট বিলুপ্ত করেছেন সুশীলা কার্কি। গতকাল শুক্রবার বিক্ষোভকারী তরুণদের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। আলোচনায় মতৈক্য হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম ঘোষণা করে প্রেসিডেন্টের দপ্তর। বলা হয়, রাষ্ট্রপ্রধান হিসাবে সংবিধান সমুন্নত রাখতে এবং জাতীয় ঐক্য এগিয়ে নিতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট পাওদেল। বিবিসি বাংলা লিখেছে, নেপালের আন্দোলন বিক্ষোভের পর ভার্চুয়াল ভোটের ফলাফলে সুশীলা কার্কিকেই মনোনীত করেছিলেন জেনজি বিক্ষোভকারীরা। বিক্ষোভের পর 19 জন নিহত হওয়ার খবর পাওয়ার পরের দিন সুশীলা কার্কি বানেশ্বরের বিক্ষোভস্থলে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথেও দেখা করেন।